কিছু নাই, পুরাই লাভেই লাভ। লাকুম ফিহা খাইর, এর মধ্যেই রয়েছে তোমাদের জন্য কল্যাণ। তাহলে একজন ইমানদার মুসলমানের প্রত্যেকের উচিত, যাদের উপার্জন আছে তাদের প্রত্যেকের উচিত তালাশ করে বুঝে মহব্বতের সাথে কল্যাণের আশায়, সওয়াবের আশায়, নেকির আশায়, গুনাহ মাফের আশায়, আল্লাহ তাআলার কাছে নৈকট্য হাসিলের আশায় কুরবানি করা। হাদিস শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা ফায়দা শুনেন। নবীজি একদিন উনার মেয়ে ফাতেমা, আমরা সবাই নাম জানি না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলছেন, ইয়া ফাতেমা কুমি ইলা উদহিয়াতিক ওয়াশহাদিহা, হে ফাতেমা, এখন তোমার প্রাণী জবাই হবে কুরবানির, তুমি পর্দার আড়াল থেকে তুমি তোমার প্রাণীর সামনে দাঁড়াও এবং দেখো। এটা দুই অর্থ হইতে পারে। এক অর্থ হলো যদি মাহরাম থাকে ভিতরেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে নবীজি বলছেন, তো নিশ্চয়ই এখানে বেগানা পুরুষ থাকার কোনো কি নাই, সুরতে নাই, সম্ভাবনাই নাই। অতএব তুমি কুরবানির প্রাণীর সামনে বেগানা পুরুষ, ভিন পুরুষ না থাকলে মহিলাও কুরবানির সামনে, প্রাণীর সামনে দাঁড়াইতে পারবে, এতে কোনো কি নাই, অসুবিধা নাই। শুধু পর্দা লঙ্ঘন না হলেই চললো। তো তুমি দাঁড়াও এবং তুমি দেখো তোমার প্রাণীটা এখন জবাই হবে। তো নবীজি বললেন, কেন দাঁড়াইতে এত গুরুত্ব দিছে, কেন ওনাকে দেখতে বলছে কেন? নবীজি বলেন, ফা ইন্না লাকে বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিন দামিহা আন ইউগফারা লাকে মা সালাফা মিন যুনুবি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই এখন তোমার প্রাণী জবাইয়ের মুহূর্তে রক্তের যখন প্রথম ফোঁটা, আউয়ালে কাতরা, প্রথম ফোঁটা যখন জমিনে পড়বে, আল্লাহ তাআলা তখনই তোমার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। আন ইউগফারা লাকে মা সালাফা মিন যুনুব, পেছনের সব গুনাহ মাফ করে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন, আব্বাজান, এটা শুধুমাত্র আমাদের জন্য, মানে আমরা নবীর বংশ, আমাদের জন্য নির্ধারিত কিনা, নাকি মুসলমান সকলের জন্য? খাসসাতুন হাল হিয়া খাসসাতুন লানা আম লিল মুসলিমিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল লিল মুসলিমিন। না ফাতেমা, আমাদের জন্য নয়, শুধু আমার উম্মতের সমস্ত ঈমানদার কুরবানি দাতাদের জন্য। তাইলে বলে লাকুম ফিহা খাইর, এর মধ্যে কল্যাণ, এর মধ্যে কল্যাণ। একদিকে নবীজি বললেন কিয়ামতের দিন সেটা আমল হিসাবে মিজানের পাল্লায় উঠানো হবে। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল এটা। আল্লাহ তাআলার নিকটে রক্ত পৌঁছতে, মাটিতে পৌঁছবার আগেই আল্লাহর নিকট বান্দার মর্যাদা নির্ধারিত হয়ে যায়, পিছনের গুনাহ মাফ হয়ে যায়। তাইলে কি পরিমাণ নেকি, কি পরিমাণ সওয়াব, কি পরিমাণ ফায়দা, কল্যাণ এর মধ্যে আছে। কিন্তু আফসোসের বিষয় হলো, এবার আসেন, আফসোসের বিষয় হলো আমরা কোরবানি হয় আমাদের বাংলাদেশে, আমাদের দেশে কোরবানি করেও ব্যাপক মানুষ, কিন্তু সত্যিকার কথা হলো, বাস্তব কথা হলো, যতজন মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব হয়, পুরুষ কিংবা নারী, ইচ্ছা করে না বুঝার ভান করে অসংখ্য মুসলমান বুঝেও না বুঝার ভান করে কিংবা ইচ্ছা করে বুঝতে চেষ্টা না করে কোরবানি করেন। যেমন আমি একটা উদাহরণ দেখাই। আমাদের দেশে, আপনাদের গ্রামে, মফস্বলে মানুষের মধ্যে এই প্রচলনটা বেশি। কি মনে করেন, বাপ মা জীবিত, একসাথে সংসার এখনো ভিন্ন হয় নাই, 3 ফুট বা 4 ফুট সংসার একসাথে খায়, বাপও আছে মাও আছে। এই জাতীয় ফ্যামিলি অধিকাংশ একটা কমন একটা আচরণ করে। কি, যে ছেলেটা বিদেশ, ও 30,000 টাকা পাঠাইছে, আপনার 50,000 টাকা পাঠাইছে। তো টাকা পাঠানোর পরে এই বাড়িতে বাপ মার নামে 2 শরিক কোরবানি দিছে, দিয়া এখন সবাই মিল্লা গোশত খাইতেছে। এই যে কোরবানি হয়েছে, আমগো ঘরে কি হয়েছে? কোরবানি। এক সুরত। 2 সুরত। দ্বিতীয় সুরত হইল 3টা ছেলে, 3 জনই রোজগার করে। ধরেন একজন বিদেশ, একজন ঢাকা চাকরি করে, একজন গ্রামে দোকানদারি করে,
বা কিছু একটা করে, দাও দাও যে যা পারে দাও। তো ওই বিদেশের হেবড়ায় দিছে 25,000, ওই ঢাকা শহরের ওপরে দিছে 15,000, আর ওই গ্রামে যে বেড়া যে ছেলে ওই দিছে টাকা 10,000, আব্বাই নিজের থেকে মিলাইয়া দিছে আরো 10-12,000, এমনি এমনি মিলাইয়া হইছে 60,000। এইবার এই 60,000 টাকা দিয়া দুই শরিক মনে করেন কি দিছে, বাপমার নামে কোরবানি দিছে। ঘরের মধ্যে কোরবানির ব্যবস্থা হইছে, গোশতের ব্যবস্থা হইছে, আমরার ঘরে কোরবানি দিতেছে। এখন প্রশ্ন হইল, ঈদুল আজহার 3 দিন 10, 11, 12 জিলহজ, কোরবানির ওই 3 দিন মানে আমনে সহজে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার ফজরের ওয়াক্ত থেকে শুরু করে শুক্র শনিবার মাগরিবের ওয়াক্ত পর্যন্ত এই সময়ের ভিতরে যার কাছে 52.5 বড়ি রূপার দাম সমপরিমাণ মূল্য টাকা, অতিরিক্ত সম্পদ, ব্যবসার পণ্য, যার কাছে প্রয়োজনের অতিরিক্ত আসবাব আছে, যার তার উপরেই কোরবানি ওয়াজিব। এখন 52.5 বড়ি রূপার দাম এই বছরের স্বাভাবিক হিসাব হইল 1,78,500 টাকা, আরেকটু বেশি রেটের হইলে 1,90,000 টাকা। সর্বোচ্চ আমি রেট জানছি 3600 টাকা বড়ি, 1,90,000 টাকা। আর 3400 টাকাও বড়ি আছে, আরেকটু কমও আছে, 1,78,500, 1,79,000, 1,90,000, এই ধরেন 1,80,000 থেকে 90,000 টাকা এই টাকাটা। এখন আপনারা বলেন, 1 নাম্বার, ওই বিদেশে যেই ছেলেটা আজকে 2-3 বছর যাবত বিদেশ করে, এই কোরবানির ওই 3 দিন বাড়িতে যে টাকা 30,000 পাঠাইছিল, এটা তো সে বছরের বিভিন্ন সময়ে টাকা পাঠায়, তো এবারও পাঠাইছে বাড়িতে, মা বাবার খেদমত করতে হবে না, তার তো টাকা দিছে, কিন্তু তার কাছে ওই 3 দিনে কোরবানির সময়টাতে তার নিকটে ভিন্নভাবে 1,80,000 টাকার মতো টাকা জমা তার নাই। কথা বলেন না কেন? তো তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব কিনা? তো তার কোরবানি কই?